শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপি নেতা নুরুল ইসলাম এখানে এই দোকানটিতে বসে স্থানীয় কয়েকজনের সাথে গল্প করছিলেন। সে সময়ই উত্তর দিক থেকে দুটো মোটরসাইকেলে মোট 5 ব্যক্তি আসেন, যে 5 ব্যক্তির মাঝে 3 ব্যক্তির হাতে ধারালো অস্ত্র ছিল। সে চাপাতি দিয়ে একজন নেমে এলোপাথারি কোপানো শুরু করেন নুরুল ইসলামকে। এই বেঞ্চগুলোতে এখনও কোপানোর দাগ আছে, যেটি আমরা দেখেছি। প্রত্যক্ষদর্শীরা জানান এরপর নুরুল ইসলাম প্রাণ বাঁচাতে পাশেই তার বাসভবনে গ্যারেজের দিকে দৌড়ে ছুটে যান। এ সময় নুরুলকে ধাওয়া দিয়ে মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিং এলাকা 4 নম্বর সড়কের এই ভবনে ঢোকে এক হামলাকারী। বাকিরা বাইরে অবস্থান নিয়ে ভয়ভীতি দেখায় এলাকাবাসীকে। বাইরে দেখছি রক্ত অবস্থায় ভিতরে ঢুকতে আসছে, ওনারা একজন ভিতরে ঢুকিয়ে গেছে, তুমি বাইরে যেতে পারবে না, ভিতরে যেতে পারবে না, তুমি গেট লাগাইতে পারবে না, তোমার কোপাবো। রুস্তাম ভাই উপরে গেছে, সেও উপরে গেছে, উপরে কি কোপাইছে কিনা ওইটা আমি জানি না। পরে গুরুতর অবস্থায় ওয়ার্ড বিএনপি নেতাকে নেওয়া হয় হাসপাতালে। নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসীরা হামলায় জড়িত। মাথায় আঘাত করছে, কোপ দিছে, মাথায় না লাগে এখানে লাগছে, হাতের এখানে কোপ লাগছে আর মুখে এখানে কোপ লাগছে। আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে, আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। পুরাটা মোহাম্মদপুর আদাবরের মধ্যে যেভাবে আপনার সন্ত্রাস বিস্তার করছে, আমি তো মনে করি প্রশাসন যদি চায় 2 দিনে সম্ভব। সেটা আমার দলের নেতা হোক, দলের কর্মী হোক, কাউকে ছাড় দেবে না। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে 24 ঘন্টার মধ্যে আমরা এটা দেখতে চাই। 24 ঘন্টা পরে মোহাম্মদপুর থানা ঘেরাও করবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করেছি আমরা, সেখান থেকে আমরা ক্লু বের করার চেষ্টা করতেছি। আর কী ধরনের ঘটনা ঘটতে পারে, তার শত্রু কি, আমরা তার পরিবারের লোকজন বা তার নিকটবর্তী লোকজনের সাথে কথা বলেছি। প্রাইমারিলি মনে হচ্ছে যে এখানে পূর্বশত্রুতার জের থাকতে পারে। আমরা এখন পর্যন্ত খুব তৎপর আছি, আমাদের আভিযানিক টিম তো সাথে সাথেই বের হয়ে গেছে। নুরুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দ্রুত আইনের আওতায় আনা হবে হামলাকারীদের। মোহাম্মদপুর থানা, আমাদের জোনের ডিসি, এডিসি, তারা ইমিডিয়েটলি এফেক্টিভ দায়িত্ব পালন করার কাজ করছেন। ওখানে বিশালভাবে কর্ডন করে দেওয়া হয়েছে এলাকায় লিস্টেড আসামি যারা আছেন, যারা কোনো সম্ভাবনা থাকতে পারে এটার সাথে সম্পৃক্ততার, তাদেরকেও চিরুনি খোঁজা হচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা আশাবাদী নুরুল ইসলাম ভাইও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং একই সাথে এলাকায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত তারা খুব শীঘ্রই পুলিশের অধীনে চলে আসবে। সম্প্রতি রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেপ্তার হয়। বিল্লাল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।